গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 9:30 আর আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি। আজকেও চকোকে স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, পায়ে প্রচণ্ড ব্যথা আছে, তো তাই জন্য আর পাঠানো হয়নি। ইচ্ছা করেই পাঠাইনি, আমি হচ্ছে একেবারে মানডে থেকেই পাঠাবো। আর শুধু শুধু আজকে আর একটা দিনের জন্য পায়ে ব্যথা নিয়ে গিয়ে লাভ নেই। চকোর পাপাও বললো হ্যাঁ ঠিক আছে। তো আমার রান্নাবান্না বসানো হয়ে গেছে কি মোটামুটি আমার রান্না কমপ্লিটই বলতে পারো। ভাত হয়ে গেছে, টক ডাল করছি, আজকে টক ডালও হয়ে গেছে। এবার হচ্ছে ঝিরিঝিরি করে পটল ভাজা করছি, সেটা এখন হচ্ছে। আর হচ্ছে চকর দুধ গরম করাও হয়ে গেছে। চক এখন ওঠেনি, এখনও শুয়ে আছে, এই যে মশারি টশারি টানানো এখনও। চকর বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, কোনো রকমের চাটুকু খেয়ে বেরিয়ে গেছে, মানে ভাত খাওয়ারও টাইম নেই, এমন একটা কাজ এসে গেছে না। তো ঠিক আছে, চলো রান্নাবান্না করি। আর আজকে সকাল মানে 5টার সময় উঠেছিলাম, মানে জানলা খুলে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আর তাড়াতাড়ি উঠিনি, একটু লেট করেই উঠেছি। লেট করে বলতে 8:30টার দিকে উঠেছি। উঠে তাদের করে রান্নাবান্না বসালাম। রান্নাবান্না বসানোর আগে বাসনগুলো ধুতে হয়, তো বাসন টাসনগুলো ধুচ্ছিলাম। আজকে আর বাইরে গিয়ে বাসন ধুতে পারিনি, জানো তো, মানে দরজার সামনেই জল নিয়ে ধুয়েছিলাম, কারণ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর বাসন না মেজে তো রান্নাবান্না বসাতে পারবো না, তো সেই জন্য বাসন টাসন যা হোক করে ধুলাম আমি দরজার সামনে, তারপরে রান্না বসালাম। এখনও হচ্ছে, পটল ভাজা হচ্ছে এখন। পা ব্যথা কেমন আছে? ভালো নেই? যখন বনুও কিন্তু দিয়েছে ইঞ্জেকশন, কিন্তু ওর ব্যথা হয়নি অত, এর প্রচণ্ড ব্যথা। পা পেতে হাঁটতে পারছে না, মানে পুরোটা পা পেতে হাঁটতেই পারছে না। জানি না কবে কমবে, মানডের আগে কমে গেলে ভালো হয়। চলো কাজবাজ সারি, ঘরটার ঝাড় দিই। আসো একটু গুড মর্নিং বলবে, আসো। চলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। যাও যাও আবার শুয়ে পড়ো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলো বিছানাগুলো গুছিয়ে নিই। চকোকেও খেতে দিয়ে দিয়েছি, ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। ওর চকোর দাদু পাশে বসে আছে, কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, আর আমি চলো এই বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে ওইদিকে জামা কাপড়গুলো প্রচণ্ড খারাপ অবস্থা, চেয়ারের মধ্যে না পুরো ঢিবি হয়ে আছে, ওগুলো আজকে গুছাতে হবে। তার কারণ আছে, কালকে একজন আসবে ফেশিয়াল করতে আমার কাছে, তো তাই জন্য এবার ঘরে লোক আসলে না একটু না গুছিয়ে রাখলে কেমন দেখতে লাগে। আর ওই জায়গাটা এমনিতে গোছাতে হতো, কিন্তু মানে এই বৃষ্টি বাদলের দিনে গোছাতাম না, কিন্তু ওই কালকে ঘরে লোক আসলে একটু তো গুছিয়ে রাখতে হবে না। এবার দুজন আসবে, দুজন আসবে, একজন ফেশিয়াল করবে আর একজন বসে থাকবে, নাহলে ক্লিন আপ করতে পারে, আর একজন ফেশিয়াল করবে একজন ক্লিন আপ করবে। তো চলো আগে গুছিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এগুলো চান করার আগেই গোছাতে হবে, কারণ ঝাঁটা দিতে হবে, তো ধুলো টুলো লাগতে পারে, সেই জন্য চান করার আগেই করে নেবো। চলো গোছানো স্টার্ট করি। বিছানা আমার গোছানো কমপ্লিট, দেখতে পাচ্ছ বিছানা পুরো একদম গুছিয়ে দিয়েছি। এবার হচ্ছে মেন কাজ হচ্ছে আমার ওই কোনাটা গোছানোর। দেখতে পাচ্ছ জামা কাপড়, মানে দড়িতে জামা কাপড়, চেয়ারের উপর ডিবি করা জামা কাপড়, মানে এই চকর বাবা আসছে এসে পরা জামা কাপড় দড়ির উপর রেখে দিচ্ছে। আমি যাও করে ওটা নিয়ে ধুয়ে আবার আমি খাটের উপর রাখছি, ওর বাবা এসে খাটের উপর বসতে গিয়ে দেখছে খাটে জামা কাপড় ওর মধ্যে রেখে দিচ্ছে, ব্যাস কাঁচা কাঁচা সব একসাথে মিক্সড হয়ে আছে। এই জন্য দেখে দেখে সেগুলোকে সব আলাদা করতে হবে, গোছাতে হবে। তো চলো গুছিয়ে নিই। দেখো চকর খেলা, দেখো কি সব নিয়ে খেলে। ওর হ্যান্ড গ্লাভস, শীতকালের হ্যান্ড গ্লাভস নিয়ে, ওই এটা দিয়ে কী বানায়, হ্যাঁ ও নাকি বাইক চালায়, বাইকের গ্লাভস এগুলো, মানে বোঝো, মানে এমনিতে গুছিয়ে রাখতে পারছি না, তারপর কোত্থেকে নিয়ে বার করছে, সেই শোকেসের মধ্যে ঢোকানো ছিল, সেখান থেকে নিয়ে বার করে খেলছে। পুরো গুছিয়ে দিয়েছি, এই জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এইসব জায়গাগুলো এলোমেলো আছে, এগুলো ঝাঁটিয়ে দেবো। ও কোনা থেকে ঝাঁটা দিয়ে ওগুলো রেখে দিয়েছি। এখানে আছে সব ব্যাগ আছে, চকর স্কুল ব্যাগ, চকর বাবার জিমের ব্যাগ, আর এখানে বেড কভার কেচে রাখা, আর এখানে হচ্ছে চকর জামা কাপড়, রেগুলার বেসিস জামা কাপড়, এখানে হাফ প্যান্ট, এখানে হচ্ছে চকর বাবার গেঞ্জি, শার্ট,
ওইদিকে প্যান্ট সব রাখা আছে। এবার চলো খাটটাকে গোছাই। এই দুটো প্যান্ট জামা বাতিল, মানে এই দুটো আর চকর বাবা পরে না। তো এখান থেকে এই বোতামগুলো খুলে নিয়ে রেখে দিয়ে তারপরে শার্টটাকে বাতিল করে দেবো। চলো, এখন বাজে হচ্ছে 1:05। আমার চান করা কমপ্লিট, চান হয়ে গেছে, সব জামা কাপড়ও ধুয়ে কেচে মেচে দিয়েছি। এখন বৃষ্টি পড়ছে না, তাই জন্য বাইরেই মেলেছি, চালের তলায় এখন আর মেলিনি। বৃষ্টি পড়লে তো সেই চালের তলায় মেলে দিতে হবে। এবার হচ্ছে এখন লাঞ্চ করব। চকোকে ওই ঘরে দিয়ে এসেছি, ভাত টাকিয়ে দিয়ে এসেছি, ও কার্টুন দেখতে দেখতে খাবে, আর আমি হচ্ছে এই ঘরে বসে বসে ফোন দেখতে দেখতে খাই। চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 2:45, আর আমি এখনও রিলস বানানো হয়নি কমপ্লিট। একটা চ্যানেলের হয়েছে, আর একটা চ্যানেলে এখনও বাকি আছে। RS ব্লগসে আমি শুধু রিলসটা বানানো হয়েছে, এখনও মেঘা সেন 6548 এখনও হয়নি, রিলস বানানো হয়নি, তো সেটা বানাবো এবার। আর তার আগে আমি তোমাদের একটা কথা বলি। কালকে আমি তোমাদের বলেছিলাম আমার মাইগ্রেনের প্রবলেম আছে, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। মানে আমার মাইগ্রেন যখন হয় এই একটা সাইড, এই সাইড নাহলে এই সাইড, বাট এই সাইডটা আমার বেশি হয়। যখন হচ্ছিল মানে মাথায় ওড়না দিয়ে বাজছি, দড়ি দিয়ে বাজছি, বেঁধে রাখছে, ঠিক আছে। এবার যখন বাবা একটা ওষুধ এনে দিয়েছিল, আমি এই ওষুধটাই খাই, মাইগ্রেনের প্রবলেম যখনই হয় এই ওষুধটাই খাই। ওষুধটা হচ্ছে নিমেসুলাইড অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেটস। এই ট্যাবলেটটা মানে মারাত্মক ভালো কাজ করে, মাইগ্রেনের যাদের ব্যথা আছে তাদের জন্য এটা এত ভালো কাজ দেয় না, মানে খুব ভালো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:30। মানে আজকে ঘুমাইনি, বসে একটু ভিডিও করছিলাম, মানে রিলসগুলো করছিলাম, তাই জন্য আর ঘুম হয়নি। চকো ঘুমাচ্ছে। চলো ফ্রেশ হই। দেখো চকর আমি বাইরে বসে বসে চিপস খাওয়া হচ্ছে, চকো খেয়ে নিয়েছে, এখন আমার থেকে ভাগ বসাচ্ছে। চকর বাবা এখন আসেনি, আমাকে না নিয়ে চলে গেছে। এখন বাজে 8:10, আর আমি এখন ডিনারের প্রিপারেশন করছি। আজকে হবে হচ্ছে রাত্রিবেলা রুটি আর কাবলি ছোলা তরকারি। তো সেই জন্য কাবলি ছোলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কাবলি ছোলা আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর আটা মেখে রেখেছি, খাওয়ার সময় রুটি করা হবে শুধু। আর এখন হচ্ছে পেঁয়াজ ভাজা বসিয়েছি, এবার মশলাটা কষাবো। জন্য দেখো চক এখন একটু মার খেয়েছে, তাই জন্য একটু ফুপিয়ে কাঁদছে। আমি সকালবেলা যেই জিনিসগুলো গুছিয়েছি পুরো ঝাড়ু দিয়ে আমি সব জিনিসগুলো ক্লিন করে দিয়েছি, সেগুলোকে আবার এলোমেলো করছে, ময়লা করছে, তাই জন্য গালের মধ্যে ঠাস ঠাস করে চড় মেরেছি, তাই জন্য এখন কান্নাকাটি করছে। এই তো চকর এই দিদিভাই, এটা হচ্ছে চকর বেস্ট ফ্রেন্ড, তাই তো? তোমার নাম কি? ওর নাম হচ্ছে জয়শ্রী চ্যাটার্জি, আর আমরা ডাকি হচ্ছে পুতুল বলে, তাই তো? পুতুল। আর ওটা হচ্ছে চকর দিদিভাই হয়, পুতুল দিদি বলে ডাকে। চকো ওটো পুতুল দিদি কিনে চলে যাবে। মামি বাবা সবাই দেখে নিল তোমার কান্না, সবাই তোমার কান্না দেখে নিলি। বাবা চকর চুল বেঁধেছে, আবার ক্লিপ মেরেছে চকো, ওলি বাবালে, এত রাগ চুল, সবাই কিন্তু দেখছে। এখন বাজে হচ্ছে 10:05, আর চকর দাদুকে ডিনার দিয়ে দিয়েছি। আজকে তো বললাম আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি আর কাবলি ছোলা তরকারি। দারুণ হয়েছে ওটা, নাকি খেতে চকর দাদুকে টেস্ট করতে দিয়েছিলাম, খেয়ে বললো দারুণ হয়েছে খেতে। আর চকোকে দিয়েছি, চকো তো ওটা খাবে না, চকোকে দিয়েছি দুধ আর রুটি ভালো করে চটকে মাখিয়ে দিয়ে, এই যে দেখো খেতে বসেছে। দুধ আর রুটি একসাথে মাখিয়ে দিয়েছি চটকে, আর স্পুন দিয়ে দিয়েছি, একা খেয়ে নেবে। কারণ আমি খাইয়ে দিতাম, কিন্তু কি বলো তো, ও গরুর দুধ খায়, তো এবার গরুর দুধ না আমি খাই না, আমার একটা গন্ধ লাগে, আমি খাই না। এবার আমি খাওয়ার সময় যদি ওই হাত দিয়ে যদি আমি ওকে খাওয়াই, ওই হাত দিয়ে আমি আর খেতেই পারবো না, মানে একসাথে বসে খেতেই পারবো না। সেই জন্য ওকে যখন আমি এই দুধ দিয়ে মাখিয়ে দিই, দুধ দিয়ে ভাত বা দুধ দিয়ে রুটি, আমি ওকে আলাদা স্পুন দিয়ে দিই, ওই স্পুন দিয়ে একা খেয়ে নেয় ফোন দেখতে দেখতে, আর আমি পাশে অন্য তরকারি দিয়ে খাই। আর চকর বাবা এইমাত্র ঢুকলো, চকর বাবা আজকে অনেক দূরে গেছিলো, সেই 12:30 দিক গেছিলো, তাই জন্য আসতে লেট হয়েছে। তো তাই জন্য আসতে লেট হয়েছে, এই কিছুক্ষণ আগে ঢুকে এখন ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে বলছে ফ্রেশ হওয়ার আগে একটু বাইকটা ধুয়ে নিই, তাই জন্য বাইকটা ধুচ্ছে, পাম্প চালিয়ে দিয়েছে, বাইকটা ধুচ্ছে। তো চলো, আমি এখনও ডিনার করিনি, করবো, এই ব্লগটা এন্ড করে তারপর ডিনার করবো। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর গুড নাইট।